স্পাইডারম্যানের এই কাহিনী শুরু হয় এক অদ্ভুত পরিস্থিতি দিয়ে। গোটা পৃথিবী তাকে ভুলে গেছে। এটা কোনো দুর্ঘটনা নয়। পিটার পার্কার নিজেই চেয়েছিল সবাই তাকে ভুলে যাক, যাতে তার পরিবার আর কাছের মানুষ নিরাপদে থাকে। কিন্তু এই সিদ্ধান্তের মূল্য তাকে চোকাতে হচ্ছে ভেতরে ভেতরে প্রতিদিন কষ্ট পেয়ে। তার প্রেমিকা এমজে আর ছোটবেলার বন্ধু নেট, দুজনেই কেউ তাকে আর চেনে না। এই কষ্ট ভুলতে না পেরে সে প্রায়ই তাদের পুরনো ভিডিও দেখে। সে এখন এমআইটিতে পড়ছে। স্পাইডারম্যান হিসেবে তার পরিচয় বেশি স্পষ্ট। পিটার পার্কার যেন পেছনে হারিয়ে গেছে। এমন সময় শহরে একের পর এক অপরাধের খবর আসতে থাকে। স্করপিয়নের মতে পুরনো শত্রুরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। সঙ্গে যোগ দেওয়া হয় এক ভয়ঙ্কর নিনজা দল। স্পাইডারম্যান এদের একে একে ঘায়েল করে ড্যামেজ কন্ট্রোল বিভাগের হাতে তুলে দেয়, যে বিভাগ শহরের সুপার ভিলেনদের সামলানোর দায়িত্ব নিয়েছে। এরপর একটি অদ্ভুত ঘটনা ঘটে। ড্যামেজ কন্ট্রোলের দিকে ছুটে আসা একটি সাজোয়া যান থামাতে গিয়ে স্পাইডারম্যান মুখোমুখি হয় পানিশার ফ্রাঙ্কের। ফ্রাঙ্কের নীতি স্পাইডারম্যানের চেয়ে একদম আলাদা। স্পাইডারম্যান অপরাধীকে ধীরে ধীরে বিচারের জন্য পুলিশে দেয়, কিন্তু ফ্রাঙ্ক বিশ্বাস করে অপরাধীদের সরাসরি শেষ করে দেওয়াই সমাধান। যানটি থামানোর পর দেখা যায় ভেতরে ছিলেন এক বৃদ্ধা, যাকে আসলে একটি রহস্যময় আত্মা নিয়ন্ত্রণ করছিল। এই আত্মা মানুষের শরীর থেকে শরীরে অবিশ্বাস্য গতিতে লাফিয়ে বেড়াতে পারে। স্পাইডারম্যান নিজেও অবাক হয়ে যায় এমন শক্তি দেখে, আর বোঝে এই আত্মা তার শরীরে ঢুকতে ব্যর্থ হয়েছে। ব্ল্যাক উইডোর কাছ থেকে জানা যায় এই আত্মা ইতিমধ্যে ৩০ জনের বেশি মানুষের দেহ ব্যবহার করেছে, আর বারবার ড্যামেজ কন্ট্রোলের দিকে ফিরে আসছে, যেন সেখানে কিছু একটা খুঁজছে। ড্যামেজ কন্ট্রোলের প্রধান উইলের সঙ্গে দেখা করতেও স্পাইডারম্যান স্পষ্ট উত্তর পায় না। শুধু একটা রহস্যময় বক্সের দিকে তার চোখ আটকে যায়। এদিকে ব্যক্তিগত জীবনে পিটারের কষ্ট আরো বাড়ে যখন সে দেখে এমজের একজন প্রেমিক আছে। এই দৃশ্য দেখে সে ভীষণ ভেঙে পড়ে। রীতিমতো অ্যাংজাইটি অ্যাটাক হয় তার। এর পরের সকালেই সে বুঝতে পারে তার শরীর অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে। নিজের নিয়ন্ত্রণ ছাড়াই শরীর থেকে জাল বেরিয়ে আসছে। এমনকি ঘুমের মধ্যে সে জানালার বাইরে ঝুলে পড়ে। তার সহকারীর কাছ থেকে জানা যায় তার শরীরে এক নতুন ধরনের রূপান্তর ঘটছে। শক্তি, অনুভূতি ও ইন্দ্রিয় ক্ষমতার কয়েক গুণ বেড়ে যাচ্ছে, কিন্তু এসবের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। এই অনিয়ন্ত্রিত অবস্থাতেই স্করপিয়নের সঙ্গে আবারও মুখোমুখি হয় স্পাইডারম্যানের। প্রথমে মার খেলেও হঠাৎ তার চোখ কালো হয়ে যায়, শক্তি বহুগুণ বেড়ে যায়, আর সে ভয়ঙ্কর রূপে স্করপিয়নকে পরাস্ত করে। কিন্তু এই প্রক্রিয়া দুর্ঘটনাক্রমে এক পুলিশ অফিসারের মৃত্যু হয়। এই ঘটনা তাকে ভীষণ অপরাধ বোধে ফেলে দেয়। উত্তর খুঁজতে সে ব্রুস ব্যানারের কাছে যায়, যিনি তাকে বলেন যে শরীরে যে পরিবর্তন খারাপ মনে হচ্ছে হয়তো সেটা আসলে খারাপ নয়, শুধু বোঝার অভাব। পিটার এরপর নিজের শক্তিকে নিয়ন্ত্রণে আনার জন্য একটি যন্ত্র বানানোর চেষ্টা করে, বারবার ব্যর্থ হয়। এমন সময় সে রহস্যময় আত্মা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দেয় যে সে পিটারের আসল পরিচয় জানে, এমনকি এমজের কথাও জানে। এই হুমকির পর পিটার আর সেই আত্মার মধ্যে একটা দৌড় শুরু হয়, কে আগে এমজের কাছে পৌঁছাবে। সহকারীর সাহায্যে সে জানতে পারে এই আত্মা ৩৩ ফুটের মধ্যে কাউকে না পেলে দেহ বদলাতে পারে না। এই তথ্য কাজে লাগিয়ে সে একটি হেলিকপ্টার আকাশে আটকে রাখে, যার ফলে আত্মা এমজের শরীরে ঢুকতে ব্যর্থ হয় এবং পিটার সময় মতো এমজের কাছে পৌঁছে তাকে বাঁচায়। তবে এমজেকে নিরাপদ স্থানে নেওয়ার পরেও দেখা যায় ওই আত্মা সাময়িকভাবে এমজের শরীরে ঢুকে পিটারের সঙ্গে কথা বলে, এমনকি চুম্বনও করে বসে, যা আসলে এমজে করেনি, করেছে সেই আত্মা। সত্যিকারের এমজে ফিরে এলে বিভ্রান্তি ঘটে। এই আত্মার আসল পরিচয় জানা যায়, তার নাম জেন। পিটার তখন ফ্রাঙ্ককে ডেকে এমজের নিরাপত্তার দায়িত্ব দেন এবং নিজে ফিরে যায় নিয়ন্ত্রণ যন্ত্র তৈরির কাজে। এমজেও তাকে সাহায্য করে, আর অবশেষে দুজনে মিলে একটি কার্যকর যন্ত্র তৈরি করে ফেলে, যা পিটারের শরীরে বসানোর পর তার শক্তি নিয়ন্ত্রণে আসে। এর পাশাপাশি সে আরও একটি যন্ত্র বানায়, যেটা যে কারো শরীরে বসালে তার শক্তি পুরোপুরি নিষ্ক্রিয় করে দেবে, আর এর একমাত্র লক্ষ্য ছিল জেনকে থামানো। জেনের অবস্থান খুঁজে পেয়ে স্পাইডারম্যান ড্যামেজ কন্ট্রোল অফিসে পৌঁছায়।
কিন্তু সেখানে ব্রুস ব্যানারের সেই যন্ত্র মাটিতে পড়ে থাকতে দেখে সে বুঝে যায় ভেতরে হাল্ক অপেক্ষা করছে। আসলে জেনের আত্মা তখন হাল্কের শরীরে ঢুকে তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে। ভয়ঙ্কর এক লড়াই শুরু হয়, যেখানে পানিশার ফ্রাঙ্কো যোগ দেয় সাহায্যের জন্য। জানায় যে এমজে নিজেই তাকে পাঠিয়েছে যাতে স্পাইডারম্যান একা লড়াই না করে। পরিকল্পনা হয় স্পাইডারম্যান হাল্ককে সামলাবে আর ফ্রাঙ্ক জেনকে ধরতে যাবে, তবে সতর্ক থাকতে হবে 33 ফুট দূরত্ব বজায় রেখে। লড়াইয়ের মাঝেই জেনের আত্মা হাল্ককে ছেড়ে ফ্রাঙ্কের শরীরে ঢুকে পড়ে। ফলে হাল্ক তার স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে, কিন্তু যেহেতু তার হাতে সেই নিয়ন্ত্রক যন্ত্র নেই, তাই সে আবারও বিশাল ও ভয়ঙ্কর রূপ নেয় এবং স্পাইডারম্যানের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রচন্ড লড়াইয়ের পর নিরুপায় হয়ে স্পাইডারম্যান নিজের আসল পরিচয় প্রকাশ করে দেয়, আমি পিটার পার্কার। আর এই কথা শুনে হাল্ক শান্ত হয়ে আবার ব্রুস ব্যানারে ফিরে আসে। এদিকে ফ্রাঙ্ক ড্যামেজ কন্ট্রোল দপ্তরে গিয়ে উইলের কাছে তথ্য চায়, কিন্তু উইল অস্বীকার করে কিছু জানার কথা। ঠিক তখনই জেন সবাইকে শেষ করে দিতে সেখানে হাজির হয়, কিন্তু স্পাইডারম্যান পেছন থেকে এসে তার গলায় নিষ্ক্রিয়কারী যন্ত্রটি বসিয়ে দেয়। ফলে জেনের শক্তি বন্ধ হয়ে যায় এবং সে ধরা পড়ে। এই ঘটনার পর অবশেষে এমজে সেই চিঠিটা হাতে পায়, যেটা স্পাইডারম্যান আগে থেকেই তার জন্য রেখে দিয়েছিল, কিন্তু দিতে পারেনি। চিঠি পড়ে এমজের মনে অনেক প্রশ্ন জাগে। কেন সে তাকে চেনে না? তাদের অতীতে কি সম্পর্ক ছিল? স্পাইডারম্যান নিজের মুখোশ খুলে তাকে সত্যিটা দেখায়, কিন্তু এমজে স্মৃতি ফেরে না। তবে সে জানে নেটের সঙ্গে তার পুরনো বন্ধুত্বের কথা, তাই স্পাইডারম্যান নেটের সঙ্গে দেখা করে। অন্যদিকে ব্ল্যাক উইডোর কাছ থেকে জানা যায় জেনের একটি বোন ছিল, নাম সারাহ, যার মধ্যে এই রকম ক্ষমতা ছিল। ড্যামেজ কন্ট্রোল ও উইল সারাকে ধরে নিয়ে গোপনে পরীক্ষা চালাচ্ছিল। জেন আসলে তার বোনের খোঁজ পেতেই এত কিছু করছিল। জেনকে জিজ্ঞাসাবাদ করার সময় সে দেখতে পায় বাইম্যাক্স নামে কিছু একটা লেখা, যা দেখে সে নিশ্চিত হয় তার বোনকে এখানেই মেরে ফেলা হয়েছে। এই সত্য জানার পর জেনের ক্ষোভ আরো বেড়ে যায়। স্পাইডারম্যান বোঝে জেন আসলে খারাপ মানুষ নয়, বরং প্রতিশোধের আগুনে জ্বলছে, আর তার জীবনেও এখন বিপদে। তাই সে জেনকে বাঁচাতে ছুটে যায়। এক পর্যায়ে প্রচন্ড রেগে গিয়ে জেন 1 কিলোমিটার এলাকার মধ্যে সবাইকে স্থবির করে দেয়, শুধু স্পাইডারম্যান বাদে, কারণ সে তখনও নিরাপদ দূরত্বে ছিল না। এরপর জেন নিনজা দলের শরীরে ঢোকে, স্পাইডারম্যানকে আক্রমণ করে। সংখ্যায় বেশি হওয়ায় স্পাইডারম্যান কোণঠাসা হয়ে পড়ে, মারাত্মক আহত হয়ে পড়ে সে। ঠিক তখনই তার ভেতরে সেই অনিয়ন্ত্রিত শক্তি আবারও জেগে ওঠে। চোখ কালো হয়ে যায়, কিন্তু এবার সে কাউকে হত্যা করে না, শুধু নিনজাদের আহত করে বন্দি করে। এই মুহূর্তে সে বুঝতে পারে তার ভেতরে দুটি শক্তি একসঙ্গে আছে, আর দুটি এখন তার নিয়ন্ত্রণে। এরপর সে সরাসরি জেনের সঙ্গে কথা বলার চেষ্টা করে। পৃথিবী তার ভাবনার মতো এতটা খারাপ নয়, কিন্তু জেন প্রতিশোধ নিতে বদ্ধপরিকর, উইলকে শেষ করতে চায়। এক পর্যায়ে জেন স্পাইডারম্যানের শরীরে ঢুকে পড়ে। তখন তার মায়ের স্মৃতি জেগে ওঠে ভেতর থেকে, যিনি একসময় পিটারকে শিখিয়েছিলেন নতুন শক্তি আসলে নতুন দায়িত্ব ও নিয়ে আসে, আর পৃথিবী ভাবনার চেয়ে অনেক ভালো। এই আবেগঘন মুহূর্তেই দূর থেকে ফ্রাঙ্ক ভুল করে গুলি চালায়। ভেবেছিল জেনকে মারছে, কিন্তু জেন নিজেকে বাঁচিয়ে ফেলে। গুলিটা গিয়ে লাগে পিটারের গায়ে। ফ্রাঙ্ক ভীষণ অনুতপ্ত হয়ে পড়ে এই ভুলের জন্য। জেন ততক্ষণে শান্ত হয়ে সবাইকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়, কিন্তু পিটার গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর ছড়িয়ে পড়ে স্পাইডারম্যানের অবস্থা সংকটাপন্ন। তবে কিছুদিনের চিকিৎসার পরে সে সুস্থ হয়ে ওঠে। হাসপাতালের বাইরে ভিড় সামলাতে ফ্রাঙ্ক নিজের স্পাইডারম্যানের পোশাক পরে জানলা দিয়ে সবাইকে হাত নাড়ায়, যাতে আসল পিটার নিরাপদে বেরিয়ে যেতে পারে। গল্পের শেষ, পিটার একটি রেস্তোরাঁয় বসে থাকার সময় নেটের সঙ্গে দেখা হয়। দুজনে হাত মেলায় তাদের পুরনো চেনা এক ভঙ্গিতে, যা তারা ছোটবেলা থেকে করে আসছিল। এই হ্যান্ডশেককে দেখে নেট বুঝে ফেলে যে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আসলে পিটার পার্কার। সিনেমার মূল গল্প এখানে শেষ হলেও পোস্ট ক্রেডিট দৃশ্য দেখানো হয়। নেটের বানানো সেই ট্র্যাকিং সিস্টেম হঠাৎ স্পাইডারম্যানের অবস্থান আর পৃথিবীতে দেখাচ্ছে না, বরং অনেক দূর কোথাও দেখাচ্ছে।
শেষ বার্তায় ইঙ্গিত দেওয়া হয় স্পাইডারম্যান একদিন আবার পৃথিবীতে ফিরে আসবে। বন্ধুরা, আপনাদের কাছে স্পাইডারম্যানের এই গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে তৈরি, তাই যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ।